ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান এবং অস্ত্র ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রণ আর প্রকাশ্যে জনসভায় হুমকি ধামকি দিয়ে হয়েছিলেন এমপিও। পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি সহ প্রায় সব সরকারি দপ্তরে নিজের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে টেন্ডারবাজি, সিন্ডিকেট, চাঁদাবাজি, লুটপাট করে গড়েছেন আলিশান বাড়ি, গাড়ি, করেছেন কোটি কোটি টাকার সম্পদের পাহাড়। বলছি কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনের এমপি কামারুল আরিফিনের কথা। সুষ্ঠু তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। রাতের আধারে অস্ত্রধারী ক্যাডার বাহিনী দিয়ে ভয় ছাড়াও প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রকাশ্য জনসভায় এভাবে হুমকি ধামকি দিতেন কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনের এমপি কামারুল আরিফিন। ক্ষমতার দাপটে গুম, ক্রসফায়ারের ভয় দেখিয়ে নিরীহ জনতার উপর চালিয়েছেন দমন নিপীড়ন। সরকারি দপ্তরে ছিল তার একচ্ছত্র আধিপত্য। সহায় সম্বল বিক্রি করে তার কাছ থেকে অনেকেই বেঁচে এসেছেন। এলাকায় কামারুল আরিফিন একটি ত্রাসের নাম, একটি আতঙ্কের নাম। উনি এইগুলা এককভাবে নিয়ন্ত্রণ করেছে। নামটাই ত্রাস, যেটা মানুষের মাঝে মানুষের মনে একটা আতঙ্কের নাম। উনি ক্রসফায়ারের আসামি ছিলেন। উনি যে খুব সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন এমনটি নয়। বৈবাহিক জীবনেও সুখবিলাসিতা কম করেননি। কোটি কোটি টাকা আর সম্পদের পাহাড়ে দিকবিদিক হারিয়ে ফেলেন তিনি। তাই বেকার জীবনের সঙ্গী প্রথম স্ত্রী ও সন্তানদের বাদ দিয়ে দ্বিতীয় স্ত্রী দিশা আরেফিনকেই নিয়ে বেশি সময় কাটাতেন কামারুল। ইউপি চেয়ারম্যান থেকে এমপি সবই হয়েছেন ক্ষমতার জোরে, গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। ক্ষমতা আর অবৈধের অর্থের দাপটে এলাকার প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীরাও ছাড় পাননি তার হাত থেকে। গ্রামে গঞ্জে বিভিন্ন সালিশ করে গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে আমার সদরপুর বাজার, আমলা বাজার দিয়ে অ্যাটলিস্ট 5টা হত্যা করে সেই মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। এককভাবে সে কুষ্টিয়া জেলার টেন্ডার সে নিয়ন্ত্রণ করে। সে তো কুষ্টিয়া জেলার গডফাদার। আমার যে কয়দিন আল্লাহ তাআলা হায়াত রেখেছেন তার বাইরে আমি যাব না। অতএব কোনো অন্যায়ের কাছে আমি নতি স্বীকার করি নাই এবং ভবিষ্যতেও করব না। এলজিডি পানি উন্নয়ন বোর্ড চলত কামারুলের ইশারায়। চলতি বছরে ৩০২ কোটি টাকার অধিকাংশ দরপত্র তার নিয়ন্ত্রণে নিয়ে বেশিরভাগ কাজ না করে বিল উত্তোলন করেছেন। মাত্র ৩ কোটি টাকার দরপত্র ৩০০ কোটি টাকা বানানো হয়েছে। ওই সকল দরপত্র পুনরায় আহ্বান করা হয়েছে, জানান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। ৩০২ কোটি টাকা যে কথা বলেন সেটা একেবারে মিথ্যা। কারণ এই প্রকল্পের এককভাবে আমরা কোনো বিল এখনো প্রদান করি নাই। কারণ আমরা যদি বিলই প্রদান না করি তাহলে ৩০৩ কোটি টাকা কিভাবে উধাও হয়ে যায়। আমাদের এই কাজগুলোর এখন রিটেন্ডার হয়েছে, যেগুলো প্রাক্তন সময়ে যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল টেন্ডার, আমাদের সেইগুলো টেন্ডারই রিটেন্ডার হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস কামারুল আরিফিন। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।